সাফল্যের কিছু গল্প যেন শুধু গল্প নয়, অনুপ্রেরণার উৎসও বটে। তেমনি অনুপ্রেরণার নাম সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এই প্রতিষ্ঠান থেকেই একই ব্যাচের 53 জন শিক্ষার্থী পেয়েছে মেডিকেলে ভর্তির সুযোগ। এ যেন কৃতিত্বের এক বিস্ময়। শুধু এই বছর নয়, গেল কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। 1964 সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয় 2019 সালে নতুন পরিচয় আসে সৈয়দপুর বিজ্ঞান কলেজ নামে। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও কর্তৃপক্ষের আন্তরিক পাঠদানের ফলে এটি সবার নজর আসে। তবে শুধুই অধ্যবসায় আর শিক্ষকের মনোযোগী পাঠদান নয়, সাফল্যের পেছনে রয়েছে আরও কিছু রহস্য। সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষক শুধু যদি বলি তাহলে আত্মতৃপ্তি আসে না, বলতে হয় গর্বিত শিক্ষক। কারণ প্রতি বছর আমাদের এখান থেকে অনেক সংখ্যক, মানে বিপুল সংখ্যক আমি বলবো যে আমাদের স্টুডেন্টরা বুয়েট, মেডিকেল এছাড়া বিভিন্ন সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে, বিপুল সংখ্যক স্টুডেন্টরা আমাদের, আমি বলবো অলমোস্ট মানে সবাই বলতে গেলে এরা সুযোগ পায় এবং প্রতি বছর তার আগের বছরের যে রেকর্ড তাকে ভাঙছে, মানে নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙছে। এই যে প্রাপ্তিটা আসলে একটা বিশাল প্রাপ্তি। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের পড়াশোনার পরিবেশ অত্যন্ত নিবিড়। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, যা পড়াশোনাকে সহজ ও উপভোগ্য করে তোলে। আমার বাবার অবদান এখানে অনেক বেশি ছিল। প্রতিদিন গ্রাম থেকে যাতায়াত করে আলহামদুলিল্লাহ আমি জাতীয় মেধা 199তম স্থান অর্জন করতে পেরে খুবই খুশি। আমি একজন ভালো ডাক্তার হয়ে দেশের গরিবদের চিকিৎসা দিতে চাই ফ্রিতে। সৈয়দপুর বিজ্ঞান কলেজ নিয়ে আমি একটু স্পেশালি বলি যে শিক্ষকদের মাহাত্ম্য হচ্ছে শেখার জন্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করার মধ্যে। আর আমি মনে করি যে বিজ্ঞান কলেজের স্কুল কলেজ সবখানে শিক্ষকদের এই অসাধারণ ক্ষমতাটা আছে যে তারা শিক্ষার্থীদের শেখার জন্য উদ্বুদ্ধ করতে পারে। যেহেতু আমি সেটা থেকে উদ্বুদ্ধ হয়েছি, আমি মনে করি আমার সহপাঠীরাও সেখান থেকে উদ্বুদ্ধ হয়েছে। আর আসলে ওই মানে কথাগুলা, টিচারদের ওই কথাগুলাই আমাদেরকে অনেক বেশি মোটিভেশন দেয়। অভিভাবকেরাও সন্তানের পড়াশোনায় যথেষ্ট মনোযোগী, যা সাফল্যের পথকে আরও সুগম করেছে। কখনো ওরকম প্রেশার ফিল করি নাই, মা বাবা আমাকে কখনো বলে নাই যে এটা তোমাকে করতেই হবে, এরকম তোমাকে না করলে হবে না, এটাই তোমার একমাত্র লক্ষ্য হবে, এটা তুমি মানে জান প্রাণ দিয়ে এটার চেষ্টা করো। ওরকম আমি কখনোই, আমার নিজের ভালো লাগা থেকে, আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছে ছিল প্রত্যেক বছর এই কলেজের বড় একটা লিস্ট বেরোয় যে মেডিকেলে চান্স পাইছে, বড় ভাইয়া আপুদের লিস্ট দেখে আমার মনে হইতো যে আমি কি এই লিস্টের মধ্যে থাকতে পারবো কি না। তো ওইখানে ইচ্ছা, সাথে নিজেরও একটা ইচ্ছা, সেখান থেকে আমি ট্রাই করছি। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানিয়েছেন তারা প্রচলিত শিক্ষা পদ্ধতির পাশাপাশি নিজেদের কিছু উদ্ভাবনী কৌশল অনুসরণ করেন, যা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে সাহায্য করে। আমরা বিগত কয়েক বছর কম বেশি ভালো করছি, ধীরে ধীরে ভালো করছি। তো এই কারণে সবাই মনে রাখে এই কলেজটাকে। প্রত্যেক বছরেই পেপারে নিউজ হয়, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া, সব জায়গায় আমরা দেখি। সবাই মেডিকেলের জন্য আশা করে না, অনেকেই আমাদের স্টুডেন্ট এরকম আছে যে তারা ইঞ্জিনিয়ারিং সাইডে চেষ্টা করবে এবং তারা সেখানে লেগে আছে, বুয়েটের জন্য চেষ্টা করতেছে এবং বুয়েট থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অন্যান্য জায়গায় এবং অন্যান্য ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য তারা কিন্তু চেষ্টার মধ্যে আছে। এর বাইরে যারা ডেডিকেটেড মেডিকেলেই পড়বে তাদের মধ্য থেকে আমাদের এই সংখ্যাটা। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিষ্ঠানটির 262 জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে, যার মধ্যে 255 জন GPA 5 পেয়েছে। এমন ফলাফল কেবল পরিশ্রম আর দিক নির্দেশনার সমন্বয়েই সম্ভব। নিউজ ডেস্ক, RTV।